আমার নাম সাথী আক্তার, আমি একজন কেয়ার গিভার। আমি আপনার দৈনন্দিন সেবায় নিয়োজিত। আমি এসেছি আপনার ড্রেসিং করাতে। আপনি অনুমতি দিলে আমি আমার কাজটি শুরু করতে পারি। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আমার ইকুইপমেন্টগুলো গুছিয়ে নিয়ে আসছি এবং পিপি মেনটেন করে আসছি। তো আমার ইকুইপমেন্টগুলো কি গোছানো। তো এখন আমি কি করব, পিপি মেনটেন। পিপি মানে কি? তো আমার অ্যাপ্রন পরা থাকবে, মাস্ক থাকবে, হেয়ারনেট, এগুলো তো আগেই থাকবে, বুঝছেন? তো আমি কি করব, মেকিং টোজ গ্রাউন্ডটা করে নিব। তারপরে আমি কি করব, পর্যাপ্ত পরিমাণ হেক্সিসল নিয়ে নিব। তারপরে কি করব, হাত হ্যান্ড স্যানিটাইজ করব। করে তারপরে কি করব, গ্লাভস পরে নিব। গ্লাভস পরে নিব, বুঝছেন? এটা আমি দেখালাম না, ইউজ করা গ্লাভস পরে নিব। তো এখন আমি কি করব, তার কাছে, রোগীর কাছে যাব। প্রথমে আমি কি করব, রাবার শিটটা বিছিয়ে নিব। তারপর আমি কি করব, রোগীর হাতটি আরামদায়ক স্থানে রাখবো। মার্কার আছে? আচ্ছা নাই। সাপোজ ধরেন রোগীর এইটুকু কি ক্ষত, মানে আমার এইটুকু কি করতে হবে, ড্রেসিং করতে হবে। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এখানে কি নর্মাল স্যালাইন ঢেলে নিব। তারপরে কি বায়োডিন ঢেলে নিলাম। তারপর আমি স্পিনটের সাহায্যে দেখে নেব কোথাও ধারালো কোনো বস্তু আছে কিনা, বুঝছেন? যদি কোনো বস্তু থাকে সেগুলো আমি কি করব, স্পিনটের সাহায্যে তুলে নিব, বুঝছেন? তুলে এগুলো আমি কী করবো, ডিসপোজ করে দেবো। এই কিডনি টেনে রাখছি, ডিসপোজ করবেন, মানে যেটা যে কাজ করবেন সাথে সাথে সেটা কি করবেন, ডিসপোজ করে দিবেন, মানে ওইটাছে কি ত্যাগ করবেন, রাখা দিলাম। তো আমার কি সব আমি মৃতকোষ সব কি ইয়া করে ফেললাম। তারপরে দেখে নিব মানে কোনো কিছু আছে কিনা, ভালোভাবে দেখে নেবেন। এখন আমি কি করব, আর্টারি ফোরসেপ্ট দিয়ে, আর্টারি ফোরসেপ্ট, এই কটনগুলা গোল আকারে আসছিল, পড়াইছে তো হ্যাঁ, আর একটু বড় আর সুন্দর হবে দেখুন। এখন আমি কি করব, আর্টারি ফোরসেপ দিয়ে, এই যে আর্টারি ফোরসেপে কটন বল নিয়ে নিব। তারপরে কি করব, নর্মাল স্যালাইনে ভিজিয়ে নিব। তারপর আমি কিভাবে ইনার টু আউটার পদ্ধতিতে ক্লিন করব, এটা লেখা রাখেন কোন পদ্ধতিতে ক্লিন করবেন। ইনার টু আউটার, ইনার টু আউটার, হ্যাঁ ইনার টু আউটার পদ্ধতিতে কি করবেন, ক্লিন করে নেবেন নরমাল স্যালাইন দিয়ে। হ্যাঁ, পরিষ্কার করবেন, ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে নরমাল স্যালাইন দিয়ে। জি, মার্কার আছে না ম্যাডাম? নিচে করলাম, ইনার টু আউটার পদ্ধতিতে ক্লিন করে দিলাম। তারপরে এটা কি করব, ডিসপোজ করে দেব। তারপরে আমি কি করব, আবার একটা, এই যে এই মাথাটার দিকে খেয়াল রাখবেন, এই যে মাথাটা, এই মাথাটা যেন এই ক্ষতস্থানের উপরে না লাগে। যদি লাগে তাহলে সে আরও ক্ষত মানে ইয়ে হয়ে যাবে না, ব্যথা পাবে না। তো এটা এই যে সেপ মতো আর কি ইয়া করবেন। তারপরে আবার একটা কটন নিয়ে নিলাম। তারপর আমি কি করব, বায়োডিনে ভিজিয়ে ইনার টু আউটার পদ্ধতিতে ক্লিন করব। তারপর এটা আমি এখানে ডিসপোজ করে দিলাম। এখন আমি কি করব, গস পিস নেব। তারপরে কি বায়োডিনে ভিজিয়ে নিব, ভিজিয়ে এটা হাত দিয়ে, এটা তো গ্লাভস তো পরাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, গ্লাভস তো পরাই থাকবে। তো এখন আমি কি করব, বায়োডিনে ভিজিয়ে নিব। ভিজিয়ে তারপরে কি করব, এটা ওই উপরে দিয়ে দিব, বুঝছেন? তারপর আমি তারপর আমি একটু বেশি একটু মানে ইয়া রেখে দেব, মানে পরবর্তীতে মানে বাঁধার জন্য আর কি। আপনি সুন্দরভাবে আপনার মতো করলেন, বুঝছেন? এই যে তারপর আমি প্রথমে গস, পরে রোলার ব্যান্ডেজ দিয়ে, প্রথমে গস পিসটা বায়োডিনে ভিজিয়ে ওই ক্ষতস্থানের উপরে রেখে দিবেন। তারপর হচ্ছে ব্যান্ডেজ করবেন। তো পর্যাপ্ত পরিমাণ কেটে নেব। তারপরে দুইটা কি, তারপরে দুইটা বেঁধে দিতে হবে। কঠিন লাগতেছে না না, করলে সহজ হবে, সহজ আছে, এখন ফার্স্ট তো তাই। তারপর আমি বেশ একটু অংশ কি কেটে দেব। পেশেন্ট দিয়ে একদিকে লেখে একদিকে আর কি করবে না, ঠিক আছে শেষ। দাঁড়ান,
শেষ। তারপর আমি কি করব, রুগীর হাতটি আরামদায়ক স্থানে রাখবো, মেকিংটোজ গাউন কি করব, ডিসপোজ করে দিব। তারপরে আমি আমার ইকুইপমেন্টগুলো কি করব, গুছিয়ে নিব। তারপরে ইকুইপমেন্টগুলো মানে ওয়াশরুমে যেয়ে সুন্দর করে পরিষ্কার করে ফুটন্ত পানিতে ফুটিয়ে রোদে শুকিয়ে স্টোর করে রেখে দিব। তারপরে আমি রুগীর কাছ থেকে বিদায় নিব। ধন্যবাদ ম্যাম, আপনার সহযোগিতা আমি আমার কাজটি করতে পেরেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আসতে পারি। প্রশ্ন বুঝছেন এটা? আমি